বিসমিল্লাহির রহমানির রহিম। আমার এই ভিডিও যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাই শুভেচ্ছা অভিনন্দন। ইতিমধ্যে আপনারা থাম্বনেল দেখে বুঝে গেছেন আজকে কি নিয়ে আলোচনা করব। আজকে আলোচনার টপিক হলো বাংলাদেশ গর্বিত সেনাবাহিনী বাংলাদেশের বাংলাদেশ রক্ষায় কি ব্যর্থ? ঠিকই শুনেছেন। আজকে বাংলাদেশ সেনাবাহিনী নিয়ে কিছু তথ্য আলোচনা করব, আপনাদের সাথে কিছু তথ্য শেয়ার করব। দেখুন, বাংলাদেশ সেনাবাহিনী একটি গর্বিত বাহিনী। বাংলাদেশ সেনাবাহিনীর যথেষ্ট সুনাম বাংলাদেশের মাটিতে রয়েছে এবং বাংলাদেশ সেনাবাহিনীর যথেষ্ট মর্যাদা রয়েছে। পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনীর যথেষ্ট ভূয়সী প্রশংসা রয়েছে আমাদের জাতিসংঘে এবং জাতিসংঘ রক্ষা বাহিনীতে বাংলাদেশ সেনাবাহিনীর যথেষ্ট অবদান রয়েছে। তো সেক্ষেত্রে আপনার মনে প্রশ্ন জাগতেই পারে যে জাতিসংঘ রক্ষা বাহিনীতে জাতিসংঘ রক্ষা মিশনে বাংলাদেশের সেনাবাহিনীর অবদান যদি এতই হয়ে থাকে, তাহলে বাংলাদেশের সম্পদ কেন তারা রক্ষা করতে পারে না? এখানে আমি মনে করি নিশ্চয়ই সেনাবাহিনীর দায় রয়েছে, নিশ্চয়ই সেনাবাহিনীর অবহেলা রয়েছে। আপনারা দেখুন, আগস্টের 5 তারিখ পর্যন্ত আন্দোলন ছিল। 5 তারিখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন দেশ ত্যাগ করেন, তারপর থেকে সেনাবাহিনীর হাতে ক্ষমতা। তাহলে সেনাবাহিনী কেন বাংলাদেশের সম্পদ রক্ষা করতে পারল না? এটা নিশ্চয়ই সাধারণ জনগণের মনে প্রশ্ন জাগে। আমরা বিগত সময়ে 111 আমরা দেখেছি, সেনাবাহিনী হাতে ক্ষমতা যাওয়ার পরে 1 টাকার সম্পদ নষ্ট হয়নি। সেনাবাহিনী সমস্ত বাংলাদেশকে কন্ট্রোল করেছে, সমস্ত বাংলাদেশের মানুষকে নিরাপত্তা দিয়েছে, কোনো স্থাপনা ধ্বংস হয়নি, কোনো জায়গায় আগুন দিতে আমরা দেখিনি। যদি 111 সেনাবাহিনী মানুষের জানমাল নিরাপত্তা দিতে পারে, সম্পদের নিরাপত্তা দিতে পারে, তাহলে আজকে কেন সেনাবাহিনী মানুষের রাষ্ট্রীয় সম্পদের নিরাপত্তা দিতে পারবে না, রাষ্ট্রীয় সম্পদ রক্ষা করতে পারবে না? এ দায় কখনোই সেনাবাহিনী এড়াতে পারে না। সেনাবাহিনীর দায়িত্ব দেশের মানুষ, দেশের সম্পদ রক্ষা করা। এটা সেনাবাহিনীর নৈতিক দায়িত্ব। দেশকে রক্ষা করার জন্যই সেনাবাহিনী তৈরি করা হয়েছে। দেশের সার্বভৌমত্ব থেকে শুরু করে যত ধরনের রক্ষা করার দায়িত্ব সেনাবাহিনীর। সেখানে সেনাবাহিনীর উপস্থিতিতে কিভাবে দেশের সম্পদ নষ্ট করা হলো, কিভাবে দেশের সম্পদকে জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হলো, এ দায় নিশ্চয়ই জনগণ সেনাবাহিনীর উপরে ছুড়ে দিবে। অতএব এখানে নিশ্চয়ই সেনাবাহিনীর গাফিলতি আছে। আমি নিশ্চয়ই সেনাবাহিনীকে সম্মান করি, নিশ্চয়ই সেনাবাহিনীকে শ্রদ্ধা করি। আমি একজন সেনা সদস্যের সন্তান, আমার বাবা একজন নায়ক সুবেদারের ছেলে। আমি একজন সেনাবাহিনীর সন্তান হয়েও আজকে আমাকে এই কথাটা বলতে হচ্ছে, কারণ সেনাবাহিনীর উপস্থিতিতে যেভাবে বাংলাদেশের জ্বালাও পোড়াও লুটপাট হয়েছে, এ দায় কখনোই সেনাবাহিনী এড়াতে পারে না। সেনাবাহিনী ইচ্ছে করলে, সেনাবাহিনী যদি চাইতো, বাংলাদেশে একটি সম্পদও নষ্ট হতো না, একটি সম্পদের উপরে আগুন দেওয়ার সাহস কোনো দুর্বৃত্তর হতো না, যদি বাংলাদেশ সেনাবাহিনী চাইতো। যদি 111-এ বাংলাদেশ সেনাবাহিনী দেশের সম্পদ রক্ষা করতে পারে, তাহলে আজকে কেন বাংলাদেশ সেনাবাহিনী পারবে না? এটা জাতির প্রশ্ন। অতএব আজকে সেনাবাহিনীর সামনে যেভাবে ধ্বংসযজ্ঞ হলো, বাংলাদেশের সম্পদের উপর যেভাবে জ্বালাও পোড়াও হলো, এটা আসলে অকল্পনীয়। আজকের দেশে যেভাবে দেশের সম্পদ নষ্ট হয়েছে, এটি বাংলাদেশে পূরণ করতে আরও 10 বছর লাগবে। সেনাবাহিনী যদি তাদের ভূমিকা যথেষ্টভাবে পালন করত, তাহলে এই ক্ষতির সম্মুখীন
বাংলাদেশ দেখতো না। অতএব জাতি তাদের কাছে জানতে চায় কেন তাদের দায়িত্বের অবহেলা, কেন তারা দায়িত্ব অবহেলা করলো। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে।